হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হচ্ছে একটি অতি উপাদেয় খাদ্য, সেটা হচ্ছে চিংড়ি মাছের রসা। বড় চিংড়ি মাছের মালাইকারি, কোরমা এগুলো তো খেতে ভালো লাগেই, কিন্তু আমার কাছে কিন্তু ছোট চিংড়ি বেশি প্রিয়, যার জন্যে আমার লাউ চিংড়ি কিংবা এই ধরনের চিংড়ি মাছের রসা, চিংড়ি মাছের তেল ঝাল এগুলো খুবই পছন্দের খাদ্য। তো বাজার থেকে আমি 300 গ্রাম চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নতুন রাঁধুনিদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু কালো শির ফেলাটা অত্যন্ত জরুরি, কারণ এটাই কিন্তু ফুড পয়জন হয়, এটা খেলেই কিন্তু ফুড পয়জন হয়। সুতরাং অবশ্যই কিন্তু বাজার থেকে কাটিয়ে আনলেও কালো শিরটা কিন্তু ফেলো। আর একটা কথা বলছি, খুবই ডিস্টারবেন্স হচ্ছে, পেছনে পুজো হচ্ছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, ঢাকের আওয়াজ হচ্ছে। তো এই চিংড়ি মাছের রসা কিভাবে করবে দেখাচ্ছে। প্রথমে চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 2টো আলু সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজের সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে 2টো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। দুটো টমেটোকে আমি 2টো শুকনো লঙ্কার সাথে পেস্ট করেছি। খাড়া মশলার মধ্যে রয়েছে হচ্ছে ছোটো এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা এবং সাদা জিরে। কড়াইতে 4 চামচ তেল দিয়ে নুন হলুদ দিয়ে যে চিংড়ি মাছটা ম্যারিনেট করেছিলাম, সেই চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে রেখেছি। দেখেছো বন্ধুরা, এই ডিশটার মধ্যে তুলে রেখেছি। এবার কড়াইতে যে 4 চামচ তেল দিয়েছিলাম তার মধ্যে ফোড়নে দিলাম হচ্ছে সাদা জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ এবং দারচিনি। ছোটো এলাচটা অবশ্যই ফাটিয়ে দিও। এবার যখন সুন্দর স্মেল উঠবে ওখান থেকে, তখন কিন্তু যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছো, 2টো পেঁয়াজের সাথে 1 ইঞ্চি আদা, 7-8টা রসুনের কুচি এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছো সেটা ভালো করে ভাজতে লাগলে। আমি সবসময় কথাটা বলি যে পেঁয়াজ দিয়ে যখনই আপনি কোনো আইটেম বানাও না কেন, তখনই কিন্তু সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিও। কাঁচা গন্ধটা পেঁয়াজের ভালো লাগে না। 1 চামচ নুন দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি আবার কষতে লাগলাম। দেখো, কষতে কষতে যখন জলটা পুরো মরে গেছে, ঠিক সেই সময় 2টো টমেটো, যা কিনা 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। ঠিক আছে বন্ধুরা, দেখো টমেটোটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেল। কাঁচা গন্ধ যেন টমেটোর না লাগে। এবার 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এবং 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, তাছাড়া দিচ্ছি হচ্ছে 1 চামচ ধনে জিরে, অর্থাৎ 1/2 চামচ ধনে আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি আবার ভালো করে কষতে লাগলাম। বন্ধুরা, বারবার বলছি যে মশলা কষাটার উপরই কিন্তু যে কোনো সবজির স্বাদ নির্ভর করে, সেটা মাছই বলো আর ভেজ আইটেমই বলো। সুতরাং মশলাটা কষতে 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 যখন একদম জল মরে যাবে, অর্থাৎ জল শুকিয়ে যাবে, ঠিক সেই সময় পাশে একটা ইলেকট্রিক হিটারেই হোক বা অন্য কোনো পাত্রেই হোক গরম জল বসিয়ে দেবে। অল্প একটু, দেখো একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে, অল্প একটু গরম জল দিয়ে আবার কষাতে লাগলে। ঠিক আছে বন্ধুরা, যত কষাবে ততই কিন্তু এই জিনিসগুলোর স্বাদ। দেখেছো, আমি অল্প জল দিয়ে আবার কষাতে শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, এরপর আমি স্বাদটাকে ব্যালেন্স হওয়ার জন্য, যেহেতু টমেটো দিয়েছি অতটা, সেহেতু অল্প চিনি দিচ্ছি, জাস্ট কয়েক পিঞ্চ দিয়ে আমি আবার গরম জল একটু দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষাতে লাগলাম। এরপর কি করেছি, আলু সেদ্ধ করে রেখেছি যে আলু সেদ্ধ, সেই আলু সেদ্ধগুলোকে দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এখানে বলতে পারি, তুমি আলু সেদ্ধ না করে তুমি আলু ভেজেও নিতে পারো। আলু ভেজে নিলে আলু ভাজাটা তুলে রাখবে, এই সময় সেটা মিশিয়ে দেবে। এরপর আমি চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাও কিন্তু মিশিয়ে দিচ্ছি। আর একটা কথা, প্লেটের মধ্যে যে তেলটা অবশিষ্ট থাকবে, চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট থাকবে, সেটা কিন্তু অবশ্যই দিও, কারণ খুব সুন্দর গন্ধ লাগে সেটায়। কোনো রকম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিচ্ছু দেওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে আমি কিন্তু পেস্টগুলোর মধ্যেই কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি।
এরপর গরম জল ঢেলে নিজের প্রয়োজন মতো ঝোল রেখে তুমি ফুটতে দিলে, ঠিক আছে। ওপর থেকে দেখো ছোটো এলাচ এবং দারচিনিকে গুঁড়ো করে, আমি দোকানের কেনা গরম মশলা ইউজ করিনি, নাড়াচাড়া করে নামিয়ে দিলে। এইভাবে কোনো একটা সার্ভিং প্লেটে কিন্তু তুমি পরিবেশন করলে, ওপর থেকে দুটো কাঁচা পাকা লঙ্কা কেটে পরিবেশন করলেন। এবার বলি বন্ধুরা, গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু খাদ্য, সুতরাং একবার ট্রাই করো, হ্যাঁ, ঠকবে না। আর পুরনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছো তাতে আমি অভিভূত, তোমাদের কাছে কৃতজ্ঞ। সেইভাবেই সাপোর্ট করো প্লিজ। লাইক বাটনটা একটু টিপো, তাহলে কি হবে, আমার কিন্তু একটু ভিউজ বাড়বে। আর নতুন বন্ধুরা তোমরা বেল আইকনটা অবশ্যই প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্টের মূল্য কিন্তু আমাদের কাছে অপরিসীম, কারণ এটা মোটিভেশনের জন্য ভীষণ প্রয়োজন। পরের দিন আর একটা নতুন খাদ্য নিয়ে আসতে বা নতুন আইটেম নিয়ে আসতে ইচ্ছা করে। সুতরাং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর পুরনো বন্ধুরা ফুল ওয়াচ করে লাইক বাটনটা প্রেস করো। আজ আসি, ভালো থেকো, টাটা।